একটি জঙ্গলে এক হরিণের একটি ছানা ছিল। হরিণটি তার ছানাকে অনেক ভালোবাসতো। শোনো বাবা, আমি যখন ঘাস খাবো তুমি তখন আমার আশেপাশেই থাকবে আর কখনো কোনো দুষ্টুমি করবে না, কারণ জঙ্গলে অনেক দুষ্টু বাঘ আছে যারা তোমাকে ধরতে চাইবে, তাই কোনো রকম দুষ্টুমি করবে না। ঠিক আছে মা, আমি কখনো কোনো দুষ্টুমি করব না। আমি সব সময় তোমার সাথেই থাকবো। এই তো আমার লক্ষ্মী ছানা, আমার সাথে সাথে আসো, এখন আমরা এখন মাঠে যাব। তারপর হরিণ আর হরিণের ছানা চলল মাঠে। এদিকে জঙ্গলের এক গুহায় একটি বাঘ বাস করত। বাঘটি ছিল অনেক শক্তিশালী। ক্ষুধা লাগলেই সে গিয়ে শিকার করত, আর বাকিটা সময় সারাদিন সে ঘুমাতো। অনেক তো ঘুম হলো, এখন একটা শিকার করে নিয়ে আসি। অনেক ক্ষুধা লেগেছে আমার, আবার খালি পেটে ঘুম হয় না। জঙ্গলে তো অনেক শিকার ঘুরে বেড়াচ্ছে, এদের মধ্যে থেকে হরিণকে ধরতে হবে আজকে। অনেকদিন হলো হরিণ শিকার করি না। এই বলে বাঘ চলল হরিণ শিকার করতে। এদিকে জঙ্গলে একটি হরিণ মনের সুখে ঘাস খাচ্ছিল। তখনই সেই বাঘটি সেখানে গিয়ে উপস্থিত হলো আর পালিয়ে পালিয়ে হরিণটিকে দেখছিল, আর হরিণ বাঘের উপস্থিতি টের পায়নি। এই তো একটা হরিণ, বেটা নিজের মনের সুখে ঘাস খাচ্ছে। এই সুযোগে পেছন থেকে গিয়ে ওকে ধরে ফেলি। আরে বেটা দাঁড়া দাঁড়া বলছি, আমার সাথে দৌড়ে তুই পারবি না। তোর জন্য ভালো এটাই হবে তুই নিজে থেকে আমার কাছে ধরা দে। দাঁড়া। এক পর্যায়ে বাঘ হরিণকে ধরে ফেলল। এদিকে মা হরিণটি তার ছানাকে নিয়ে মাঠে পৌঁছে গেল। শোন বাবা, তুই এই গাছের নিচে গাছের ছায়ায় দাঁড়িয়ে থাক, আমি তোর পাশেই ঘাস খাচ্ছি। এখান থেকে কোনোখানে যাস না যেন, আমি ওখানেই আছি। কোনো বিপদ দেখলে আমার কাছে দৌড়ে আসবি। ঠিক আছে মা, আমি এখানেই থাকবো, তুমি ঘাস খাও। হরিণ তার ছানাটিকে গাছের ছায়ায় রেখে পাশে ঘাস খেতে লাগলো। এদিকে বাঘ তার গুহায় শুয়ে শুয়ে ভাবছিল, এই হরিণের মাংসটা খেয়ে তো আরো ঘুম ধরছে না, জিভটা লক লক করছে। ওই হরিণটিকে খেয়ে মজা পাইনি, মন চাচ্ছে হরিণের ছানা খেতে। হরিণের ছানার মাংস অনেক নরম আর সুস্বাদু। যাই জঙ্গলের ওই মাঠে যাই, ওইখানে কোনো না কোনো হরিণের ছানা পাবোই পাবো। বাঘ হরিণের ছানা খুঁজতে মাঠের দিকে গেল। মাঠে গিয়ে পৌঁছাতেই বাঘ দেখতে পেল সেই গাছের নিচে দাঁড়িয়ে থাকা হরিণের ছানাটিকে। আরে ওই তো একটা হরিণের ছানা, পেছন থেকে গিয়ে ওই হরিণের ছানাটিকে ধরে ফেলি। ওর মা ঘাস খাচ্ছে, আর একটা হরিণ আমাকে কিছুই করতে পারবে না। বাঘ পেছন থেকে গিয়ে সুযোগ মতো ছানাটিকে ধরে ফেলল। মা মা, বাঁচাও বাঁচাও, বাঘ আমাকে ধরে ফেলেছে। দয়া করে আমার ছানাকে ছেড়ে দিন। আপনি তো পশুদের রাজা বাঘ, আপনি অনেক শক্তিশালী প্রাণী, আপনি ওর চেয়ে অনেক ভালো ভালো শিকার পাবেন। দয়া করে ওকে ছেড়ে দিন, ওর কোনো ক্ষতি করবেন না। ও কি ক্ষতি করেছে আপনার? আমার সামনে এরকম মায়া কান্না করে কোনো লাভ নেই। এই পুচকে হরিণটাকে আমি খাবোই খাবো আজকে। এই বাচ্চা হরিণের মাংস খেতে আমার মন চাইছে, তাই আমি ওকে খাবো। কোনো লাভ ক্ষতি বুঝি না আমি। এই বলে বাঘটি হরিণের ছানাটিকে মুখে করে নিয়ে তার গুহায় ফিরে গেল, আর মা হরিণটি দুঃখ ভরা মন নিয়ে সেখানেই দাঁড়িয়ে থাকলো। আজ ওই বাঘটি শক্তিশালী বলে আমার নির্দোষ ছানাটিকে মেরে ফেললো। আমি ওই বাঘের ওপর প্রতিশোধ নেবই নেব। ওই বাঘকে তো আমি শক্তি দিয়ে হারাতে পারবো না, কিন্তু আমাকে এমন কিছু একটা ভাবতে হবে যাতে করে ওই বাঘটি হরিণ দেখলেই ভয় পায়, আর সেই সাথে এই জঙ্গল থেকে চিরদিনের জন্য পালিয়ে যায়।
হরিণ ভাবছিল কিভাবে বাঘকে শিক্ষা দেওয়া যায়। হঠাৎই হরিণ দেখতে পেল রাস্তায় একটি বাঘ মরে পড়ে আছে। এই বাঘটি মনে হয় শিকার না করতে পেরে ক্ষুধার যন্ত্রণায় মরে গেছে। অনেকদিন আগে মরেছে নিশ্চয়ই, এর জন্য বাঘের শরীর পচতে শুরু করেছে। বুদ্ধি পেয়েছি, এই বাঘটিকে দিয়েই ওই বাঘটিকে বোকা বানাতে হবে। বাঘটি শিকার না পেলে এই রাস্তা দিয়েই অন্য মাঠে যাবে শিকার করতে, তখনই আমি আমার বুদ্ধি প্রয়োগ করব। হরিণ তার বুদ্ধিমতো অপেক্ষা করতে লাগলো বাঘের জন্য। এদিকে বাঘ হরিণের ছানা খেয়ে অনেক লম্বা একটি ঘুম দিয়েছিল। হরিণের বাচ্চাটি খেয়েছিলাম অনেকক্ষণ হয়েছে, এতক্ষণে তো সে হজম হয়ে গেছে। এখন খুঁজতে হবে নতুন শিকার। চাই মাঠে গিয়ে দেখি কোন শিকার কপালে জোটে আজকে। এই বলে বাঘ মাঠের দিকে গেল শিকার খুঁজতে। কিন্তু মাঠে গিয়ে দেখে পুরো মাঠটি ফাঁকা। এই মাঠে তো দেখছি কোনো রকম শিকারই নেই। মনে হচ্ছে সব প্রাণীরা ভয়ে জঙ্গল থেকে পালিয়ে গেছে। যাই, সামনের মাঠে যাই। এই বলে বাঘ যেতে লাগলো সামনের মাঠে, ওই রাস্তা দিয়ে যে রাস্তায় হরিণ তার ফাঁদ পেতে রেখেছিল। বাঘকে দেখে হরিণ বাঘের মাংস খেতে শুরু করলো। বাঘ হরিণের মাংস খেতে দেখে অবাক হয়ে গেল। আরে বাবারে, এই হরিণটা আবার বাঘের মাংস খাচ্ছে কি করে? ও কি পাগল টাগল হয়ে গেল নাকি? তাহলে তুই সেই বাঘ যে আমার ছানাটিকে নির্মমভাবে হত্যা করে খেয়ে ফেলেছিস। তোদের জন্যই আমি আমার শিং ধার দিয়েছি। এই শিংয়ের একটি গুঁতোই তোদের মতো শক্তিশালী বাঘদেরকেও মেরে ফেলতে পারে। এখন থেকে আমি আর ঘাস খাবো না, খাবো বাঘের মাংস। তুই ওখানেই দাঁড়া, আমি আসছি। হরিণের এরকম কথা শুনে বাঘ জঙ্গল ছেড়ে পালিয়ে যেতে লাগলো। আরে বাবারে, এই হরিণটা তো দেখছি সত্যি সত্যি পাগল হয়ে গেছে। ও আমাকে শিকার করার জন্য আমার পিছু ধাওয়া করেছে। এই জঙ্গল থেকেই পালিয়ে যেতে হবে, আর কোনোদিনও কোনো হরিণের সামনে পড়া যাবে না ভুলেও। এখন তাড়াতাড়ি পালাই এখান থেকে। এই বলে বাঘটি আরো জোরে দৌড়িয়ে জঙ্গল থেকে পালিয়ে যেতে লাগলো। হরিণের ভয়ে বাঘ জঙ্গল ছেড়ে পালিয়ে যেতে লাগলো। জঙ্গলের এক গুহায় একটি বাঘ থাকতো। বাঘটি বেশ দুষ্টু আর অলস ছিল। সে তার গুহা থেকে কোথাও যেত না, সারাদিন গুহার সামনে শুয়ে বসে থাকতো। আর বাঘের জন্য শিকার করে এনে দিত একটি শেয়াল। বাঘ শেয়ালকে প্রতিনিয়ত ভয় দেখাতো, যে কারণে শেয়াল বাঘের জন্য শিকার করে আনতো। সারাদিন শুয়ে বসে থাকতে থাকতে অনেক ক্ষুধা লেগে গেছে। এখন কোনো খাবার চাই আমার। আর ওই বেটা শিয়ালটাকে দেখো, এখনো শুয়ে আছে আরামসে। এই বেটা শিয়াল, এদিকে আয়। আর কত শুয়ে থাকবি তুই? বলুন বাঘ মহাশয়, এখন আমি আপনার জন্য কি করব? কি আর করবি, তাড়াতাড়ি আমার জন্য ভালো কিছু একটা শিকার করে নিয়ে আয়। অনেক ক্ষুধা লেগেছে, তাড়াতাড়ি আমার জন্য শিকার করে নিয়ে আয়, তা না হলে কিন্তু আমি তোকেই খেয়ে ফেলবো। ঠিক আছে বাঘ মহাশয়, আপনি কিছুটা সময় শুয়ে আরাম করুন। আমি এখনই আপনার জন্য কিছু একটা শিকার করে আনছি। এই বলে শেয়াল চলল বাঘের জন্য শিকার করতে। আর বাঘ তার গুহার সামনে শুয়ে আরাম করতে লাগলো। কিছুক্ষণের মধ্যেই শিয়াল একটি বড় মোরগ শিকার করে আনলো বাঘের জন্য। কিন্তু বাঘের কাছে মোরগটি অনেক ছোট লাগলো, কারণ সে তো বাঘ, তার চাই বড় বড় শিকার।
কিরে শিয়াল, তোকে শিকার করতে বললেই তুই প্রতিদিন ছোট ছোট মোরগ আর মুরগি নিয়ে আসিস। তুই কি জঙ্গলে অন্য কিছু পাস না নাকি? প্রতিদিন এই মোরগ মুরগি খেতে খেতে জিভটা একেবারে বসে গেছে। এখন থেকে এই মোরগ মুরগি আর চলবে না, বুঝতে পেরেছিস? আমি তো একটা শেয়াল, তাই তো আমার কাছে মোরগ মুরগি বড় শিকার। এর চেয়ে বড় কিছু কি শিকার করব আমি? কি শিকার করবি সেটা আমি পরে বলছি, এখন অনেক ক্ষুধা লেগেছে। আগে এই মোরগটাকে খাই, তারপর তোর সাথে কথা বলবো। এই বলে বাঘ শিয়ালের শিকার করা মোরগটিকে খেতে লাগলো। আর শিয়াল পাশেই বসেছিল। শিয়ালেরও ক্ষুধা লেগে যায়, কিন্তু শিয়ালের কাছে কোনো শিকার ছিল না। তাই সে নদীর দিকে যেতে লাগলো নদীর পানি পান করতে। জঙ্গলের ওই নদীর পাশেই একটি ভাল্লুক মাছ শিকার করে খাচ্ছিল। শিয়াল তখনই সেখানে গিয়ে উপস্থিত হলো। শিয়ালকে দেখে ভাল্লুক বলল, কি ব্যাপার শিয়াল, তুমি আজকে হঠাৎ করে এই নদীতে আসলে? তা আমার মতো তুমিও মাছ শিকার করে খেতে এসেছো নাকি? সেই কপাল কি আর আমার আছে ভাল্লুক ভাই? আমি তো ঠিক মতো খেতেই পাই না, আবার মাছ শিকার করে খাবো কিভাবে? আমি তো এসেছিলাম নদীতে পানি পান করতে। পানি পান করে আবার আমাকে চলে যেতে হবে। কি বলছো শিয়াল, তুমি ঠিক মতো খেতে পাও না মানে? আর নদীতে তুমি শুধু পানি পান করতে এসেছো? কিছু বুঝলাম না, আমাকে সবকিছু খুলে বলো। জঙ্গলের এক দুষ্টু বাঘ আমাকে নিজের গোলাম বানিয়ে রেখেছে। ওর কথা না শুনলেই ও আমাকে শিকার করে ফেলবে। তাই তো দিনরাত ওর জন্য শিকার করে এনে দিতে হয় আমাকে, যে কারণে আমি নিজেই খাওয়ার সময় পাই না। তাই তো এখন পানি পান করতে এসেছি। কতদিন হয়ে যায় পেট ভরে কিছু খাই না। আহ শিয়াল, তোমার দুঃখের কথা শুনে আমার নিজেরও কষ্ট হচ্ছে। আচ্ছা, আমি তোমাকে আমার ভাগের মাছগুলো দিয়ে দিচ্ছি, তুমি এগুলো খাও। খেয়ে পেটের জ্বালা নিভাও, তারপর তোমার সাথে কথা বলছি। এই বলে ভাল্লুক তার নিজের ভাগের মাছগুলো শিয়ালকে দিয়ে দিল। শিয়াল ভাল্লুকের মাছ পেয়ে অনেক খুশি হলো। তারপর সে সেগুলো মজা করে খেলো। সত্যি ভাল্লুক ভাই, তুমি অনেক ভালো। তোমার মতো একটা বন্ধু থাকলে আর কিছুই লাগতো না আমার। তুমি তোমার নিজের খাবারটা পর্যন্ত আমাকে দিয়ে দিয়েছো, তাই তোমাকে অসংখ্য ধন্যবাদ। আর এখন আমাকে জলদি এখান থেকে চলে যেতে হবে, তা না হলে ওই বাঘ আমার উপর ক্ষেপে যাবে। ঠিক আছে শিয়াল, তাহলে তুমি ওই বাঘের কাছে ফিরে যাও। মাঝে মধ্যে আমার ডেরায় ঘুরতে এসো, তাহলে আমারও অনেক ভালো লাগবে। আচ্ছা ঠিক আছে ভাল্লুক ভাই, তাহলে এখন আমি চলি। এই বলে শিয়াল যেতে লাগলো বাঘের ডেরায়। শোন শিয়াল, আমার এখন অনেক ক্ষুধা লেগেছে, তাই তুই এখন আমার জন্য জঙ্গল থেকে যেভাবেই পারিস একটা হরিণ শিকার করে এনে দে। আমি যদি এখন হরিণ না পাই, তাহলে কিন্তু আজকে তোকেই মেরে ফেলবো আমি। কিন্তু বাঘ মহাশয়, হরিণ তো অনেক বড় একটা প্রাণী, আর ওর ধারালো শিংও আছে। ও যদি আমাকে একটা গুঁতো দেয়, তাহলে তো আমি ওর হাতে মারা পড়ব। কিভাবে আমি একটা হরিণকে শিকার করব? কিভাবে শিকার করবি সেটা আমি জানি না, কিন্তু হরিণ তোকে শিকার করতেই হবে। হয় হরিণের হাতে মরবি, না হলে তুই আমার হাতে মরবি। এই কথাটা মনে রাখিস। এখন আর একটা কথাও না বলে তাড়াতাড়ি যা জঙ্গলের মাঠে, আর আমার জন্য হরিণ শিকার করে নিয়ে আয়। বাঘের এরকম হুমকি শুনে শিয়াল আর কি করবে, তাই সে যেতে লাগলো জঙ্গলের মাঠে। জঙ্গলের মাঠে গিয়ে শিয়াল একটি গাছের পেছনে লুকিয়ে থাকলো। আর সে দেখতে পেল জঙ্গলের মাঠে একটি হরিণ ঘাস খাচ্ছিল। এই তো একটা হরিণ দেখছি মনের সুখে ঘাস খাচ্ছে, কিন্তু ওকে আমি কিভাবে শিকার করব? কি আর করা যাবে? জীবনটাকে বাজি রেখে পেছন থেকে গিয়ে ওর গলাটা কামড়ে ধরতে হবে, তাহলেই একমাত্র ও মরবে। যাই, ঘাসের আড়ালে লুকিয়ে লুকিয়ে ওর পেছন থেকে গিয়ে ওকে আক্রমণ করি। শিয়াল তার কথা অনুযায়ী ঘাসের আড়ালে লুকিয়ে লুকিয়ে গিয়ে হরিণটিকে পেছন থেকে আক্রমণ করে মেরে ফেলল।
আরে বাহ, বিশাল বড় একটা হরিণ শিকার করতে পেরেছি। আজকে তাহলে আমারও হরিণের মাংস খাওয়া হবে। এখনই এটাকে নিয়ে বাঘের কাছে যাই, তারপর ও খেয়ে বাঁচলে আমি খাবো এই হরিণটাকে। এরকম মনোভাব নিয়ে শিয়াল হরিণটিকে নিয়ে যেতে লাগলো বাঘের কাছে। বাঘ এত বড় একটা হরিণ দেখে অনেক খুশি হলো। আরে বাহ শিয়াল, এতদিনে তুই একটা কাজের কাজ করেছিস, তোর উপর আমি অনেক খুশি হয়ে গেলাম। অনেক ক্ষুধা লেগেছে, এখন এই হরিণটাকে মজা করে খাই। এই বলে বাঘ হরিণটিকে মজা করে খেতে লাগলো। আর শিয়াল ভাবতে লাগলো বাঘের খাওয়া শেষ হলে বাঘ একবার হলেও বলবে শিয়ালকে হরিণ খাওয়ার জন্য। কিন্তু এমনটা কিছুই হলো না, বাঘ একাই হরিণটিকে খেয়ে ফেললো। এভাবে ওই দিন কেটে গেল। তার পরের দিন বাঘ আবারও শিয়ালকে বলল, শোন শিয়াল, কালকের মতো আজকেও আমার জন্য একটা বড় দেখে হরিণ শিকার করে আন। কালকের হরিণের মাংসটা খেয়ে অনেক মজা পেয়েছি, আজকেও একটা হরিণ চাই আমার, বুঝতে পেরেছিস? আচ্ছা ঠিক আছে বাঘ মহারাজ, আপনি বসে বিশ্রাম নিন, আমি আপনার জন্য হরিণ শিকার করে আনছি। এই বলে শিয়াল সেখান থেকে চলে গেল। আর বাঘ শুয়ে বিশ্রাম নিতে লাগলো। শিয়াল ঝোপের আড়ালে গিয়ে ভাবতে লাগলো কিভাবে এই বাঘকে শায়েস্তা করা যায়। আর কতদিন এই বাঘের জন্য গোলামি করব আমি? কষ্ট করে শিকার করি আমি, আর ওই বেটা বসে বসে খায়। এটা তো হতে দেওয়া যাবে না। ভাল্লুক ভাইয়ের কাছে গিয়ে ব্যাপারটা খুলে বলি, নিশ্চয় ও আমাকে কোনো না কোনো বুদ্ধি দেবেই দেবে। এই বলে শিয়াল যেতে লাগলো ভাল্লুকের কাছে। শিয়াল এক পর্যায়ে ভাল্লুকের ডেরায় গিয়ে পৌঁছালো। ওই বাঘটা আমার জীবন অতিষ্ঠ করে দিয়েছে। ওই বাঘকে আমি শায়েস্তা করবই করব। আমি কষ্ট করে শিকার করি আর ওই বেটাটা বসে বসে খায়। শিকারের একটু ভাগও আমাকে দেয় না, যে কারণে আমি পেট ভরে কোনোদিনও খাবার খেতে পারি না। আমাকে একটা বুদ্ধি দাও ভাল্লুক ভাই, কিভাবে ওই বাঘকে শায়েস্তা করতে পারবো। এ কি বলছো শিয়াল? তুমি নিজেই তো শিয়াল পণ্ডিত, তোমার মাথাতে বুদ্ধির অভাব নেই, আর তুমি কিনা আমার কাছে বুদ্ধি চাইছো কিভাবে বাঘকে শায়েস্তা করবে তার? ক্ষুধার যন্ত্রণায় আমার মাথা কাজ করছে না ভাল্লুক ভাই। যার পেটে ক্ষুধা তার মাথা কাজ করে না, সেটা কি তুমি জানো না? তাই বুদ্ধিমান হয়েও আমি এখন বোকার মতো ঘুরে বেড়াচ্ছি। তাই তুমি আমাকে কোনো পরামর্শ দাও, কিভাবে ওই বাঘকে আমি শায়েস্তা করতে পারবো। এটা তুমি ঠিক বলেছো শিয়াল, তবে শোনো, ওই বাঘকে মারার একটা সহজ উপায় আছে। তুমি তো ওই বাঘের জন্য মাঝে মধ্যে মুরগি শিকার করে নিয়ে যাও। মানুষের গ্রাম থেকে মুরগি চুরি করে আনার সময় তুমি একটা বিষের বোতলও চুরি করে নিয়ে ওই মুরগির ওপর ঢেলে দেবে, তারপর ওটা বুদ্ধি করে বাঘকে খাইয়ে দেবে। তাহলেই দেখবে ওই বাঘের উচিত শিক্ষা হবে। আরে বাহ, তুমি তো একটা সহজ বুদ্ধি দিলে আমাকে, এটা তো আমার মাথায় আসেনি। তোমাকে অনেক ধন্যবাদ ভাল্লুক ভাই। আমি আজকেই ওই বেটা বাঘকে শায়েস্তা করব। ওর অত্যাচার আর আমার ভালো লাগছে না। তবে তুমি থাকো, আমি যাচ্ছি মানুষদের গ্রামে সবকিছুর ব্যবস্থা করতে। এই বলে শিয়াল চলল তার বুদ্ধি অনুযায়ী সবকিছু জোগাড় করতে। শিয়াল এক পর্যায়ে একটি বিষ মাখা মোরগ নিয়ে বাঘের কাছে আসলো। শিয়াল আবারও মোরগ শিকার করে আনায় বাঘ অনেক রেগে গেল। কিরে বেটা শিয়াল, তোর এত বড় সাহস! আমি হরিণ শিকার করতে বলেছিলাম, তোকে মোরগ শিকার করতে বলিনি। তবে তুই কেন আমার জন্য এই মোরগটা শিকার করে এনেছিস? আহা বাঘ মহাশয়, আপনি রাগ করছেন কেন? আমি তো আপনাকে দেখে অনেক ভয় পাই। আপনার আদেশ অমান্য করার সাহস আমার নেই। জঙ্গলের মাঠে গিয়েছিলাম আমি হরিণ শিকার করতে, কিন্তু এখনো কোনো হরিণ ওই মাঠে ঘাস খেতে আসেনি। তাই তো আমি বুদ্ধি করে আপনার জন্য একটা মোরগ শিকার করে আনলাম, যাতে এখন আপনি বসে বসে এটা খেতে পারেন, আর আমি আপনার জন্য এখন গিয়ে একটা হরিণ শিকার করে আনি। আপনার তো আবার অনেক ক্ষুধা লাগে, তাই তো বুদ্ধি করে এই মোরগটা শিকার করে এনেছি আমি। ও আচ্ছা, এই কথা! তুই সত্যি অনেক বুদ্ধিমান, তুই একটা বুদ্ধির কাজ করেছিস। তবে ঠিক আছে, আমি এখন মোরগটা খাচ্ছি, তুই আমার জন্য হরিণ শিকার করে নিয়ে আয়। এই বলে বাঘ মোরগটিকে খেতে লাগলো।
সম্পূর্ণ মোরগটি খাওয়ার পর বাঘ আর উঠে দাঁড়াতে পারছিল না। আরে মোরগটা খাওয়ার পর আমার কেমন জানি লাগছে, হাত পায়েও আর শক্তি পাচ্ছি না, আমি উঠে দাঁড়াতেই পারছি না কেন, আর চোখেও ঝাপসা দেখছি, মাথাটা কেমন জানি বনবন করে ঘুরছে। কিছুক্ষণের মধ্যেই তোর ভবলীলা সাঙ্গ হবে বেটা বাঘ। তোর অত্যাচারের দিন শেষ। তোকে আমি বিষ মাখা মোরগ খাইয়েছি, কিছুক্ষণের মধ্যেই তুই মারা পড়বি। তুই কি ভেবেছিলিস তোর অত্যাচারের কোনো শেষ নেই? তোকে আমি শক্তি দিয়ে নয়, বুদ্ধি দিয়ে মারলাম। বুঝতে পেরেছিস বেটা বাঘ? এখন থেকে তোর গুহার মালিক আমি, আর আমি আমার নিজের শিকার নিজেই খাবো মজা করে এই গুহাতে বসে বসে। তুই মর বেটা বোকা বাঘ। বিষের প্রভাবে কিছুক্ষণের মধ্যে বাঘটি সেখানেই মারা গেল। এভাবেই শিয়াল চালাকি করে বাঘটিকে বিষ দিয়ে মেরে ফেলল। বাঘ মরার পর ওই গুহার মালিক হলো শিয়াল। তারপর থেকে শুরু হলো শিয়ালের সুখের দিন। তো বন্ধুরা, আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই আমাদেরকে জানিয়ে দিও, আর ভিডিওটিতে লাইক দিতে ভুলবে না কিন্তু। যারা এখনো আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো।